আজব কাণ্ড যুবতীর সঙ্গে। ঘুম থেকে উঠে দেখছে জমাট বেঁধে যাচ্ছে মাথার চুল। হাত দিয়ে ছাড়ানোর চেষ্টা করলেও কোনো ক্রমে চুল ছাড়ানো যাচ্ছে না। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে মালদার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের মালিয়র 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর গ্রামে। পরিবারের পক্ষ থেকে চিকিৎসকের কাছে নিয়ে গিয়েও সমস্যার কোনো সমাধান হয়নি বলে জানা যায়। এই ঘটনায় দুশ্চিন্তায় পড়ে গিয়েছে যুবতীর পরিবারের সদস্যরা। রবিবার 1 সেপ্টেম্বর খুঁটি পুজো অনুষ্ঠিত হলো রায়গঞ্জের কলেজ পাড়ায় অবস্থিত বিবেকানন্দ স্মৃতিচক্র ক্লাবে, যাকে ঘিরে উৎসাহিত এলাকার সাধারণ মানুষ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সম্পাদক তপন নাগ, প্রবীণ সদস্য তারাপদ দাস সহ অন্যান্যরা। তারাপদ বাবু জানিয়েছেন, এবারে এই পুজো 54তম বর্ষে পদার্পণ করছে। 1 সেপ্টেম্বর পুলিশ ডে উপলক্ষে ট্রাফিক পুলিশের উদ্যোগে ড্রাইভারদের চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো রবিবার। এদিন কালিয়াগঞ্জ থানার সামনে ট্রাফিক পুলিশের উদ্যোগে যানবাহন চালক এবং কর্মীদের এখানে চক্ষু পরীক্ষা করেন চক্ষু বিশেষজ্ঞরা। এদিনের শিবিরে যানবাহন চালক এবং কর্মীদের পাশাপাশি এলাকার কিছু মানুষও তাদের চক্ষু পরীক্ষা করান। ট্রাফিক ওসি বিপুল দত্ত সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। মালদার হবিবপুর ধর্ষণকাণ্ডে নির্যাতিতাকে সব রকম সাহায্যের আশ্বাস দিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। রবিবার নির্যাতিতার বাড়িতে যান রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। মন্ত্রীর সাথে এদিন ছিলেন হবিবপুর ব্লক তৃণমূল সভাপতি অমল কিসকু সহ অন্যান্যরা। এদিন মন্ত্রী নির্যাতিতার বাড়িতে এসে পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তাদের পাশে সবসময় থাকার আশ্বাস দেন। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল হয়েছিল রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ দেখিয়েছিল গ্রামবাসীরা। এবারে গ্রামবাসীদের চাহিদা মেনে চাঁচল 1 নম্বর ব্লকের মতিহারপুর পঞ্চায়েতের দাউদপুর গ্রামে শুরু হলো রাস্তার কাজ। এদিন এই কাজের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপপুরপ্রধান আজহার খান, রিটন আলী সহ অন্যান্যরা। বহুদিনের দাবি পূরণে খুশি গ্রামবাসীরা। 30তম উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া প্রতিযোগিতায় 67 পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে কালিয়াগঞ্জের তরঙ্গপুরের বড়াল হরলাল গার্লস উচ্চ বিদ্যালয়। 31 আগস্ট জেলার কানকিজ শ্রীজৈন উচ্চ বিদ্যালয়ের মাঠে এই ক্রীড়া প্রতিযোগিতার আসর বসে। কালিয়াগঞ্জের তরঙ্গপুর বড়াল হরলাল উচ্চ বিদ্যালয়ের 10 জন ছাত্রী দৌড় এবং ডিসকাস থ্রোতে অংশগ্রহণ করেছিল। পাশাপাশি তাদের মধ্যে 6 জন ছাত্রী রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে। এই সাফল্যে খুশি বিদ্যালয়ের শিক্ষিকারা। সেজন্য রবিবার বিদ্যালয়ের পক্ষ থেকে একটি শোভাযাত্রা এলাকার পথ পরিক্রমা করে। রবিবার পালিত হলো পুলিশ দিবস। সেদিন গাজলের কদুবাড়ির মালদা হাইওয়ে ট্রাফিক পুলিশ দপ্তরের সামনে থেকে একটি সচেতনতামূলক র্যালি বের হয়ে গাজলের শহর পরিক্রমা করে। র্যালির মাধ্যমে সেভ ড্রাইভ সেভ লাইফ নিয়ে পথ চলতি মানুষদের পাশাপাশি যানবাহন চালকদের নানাভাবে সচেতন করা হয়। হেলমেট ছাড়া বাইক না চালানো, রাস্তার দুদিক দেখে পার হওয়ার বিষয়ে সচেতন করা হয়। উপস্থিত ছিলেন গাজল থানার আইসি চন্দ্রশেখর ঘোষাল সহ অন্যান্যরা। উত্তর দিনাজপুর স্কুল কাউন্সিল গেমস অ্যান্ড স্পোর্টস এর উদ্যোগে রায়গঞ্জে অনুষ্ঠিত হলো যোগাসন প্রতিযোগিতা। 3 ক্যাটাগরিতে রাজ্য পর্যায়ে যোগাসন কম্পিটিশন সিলেকশনের আয়োজন করা হয় রায়গঞ্জের শ্রী শ্রী রামকৃষ্ণ বিদ্যাভবন। এখানে অনূর্ধ্ব 14, 17 এবং 19 পুরুষ এবং মহিলা বিভাগের মোট 56 জন প্রতিযোগী অংশ নেয়। কৃতীরা রাজ্য পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবেন বলে জানান আয়োজক কমিটির সাধারণ সম্পাদক অসিত বরণ লাহিড়ী। দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে পালিত হলো পুলিশ দিবস। রবিবার বালুরঘাট শহরেও পুলিশ ডে পালিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসপি ট্রাফিক বিল্লমঙ্গল শাহ, বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা, ট্রাফিক আইসি অরুণ কুমার তামাং সহ অন্যান্য আধিকারিকেরা। এদিন বাইক, টোটো, গাড়ি, ট্রাক চালকদের ট্রাফিক আইন সম্বন্ধে নানা বিষয়ে জানান ট্রাফিক ডিএসপি।